আমি নমস্কার, আমি আজকে আপনাদের লাজানিয়া বেগুন ফ্রাই দেখাবো। বেগুনটাকে লম্বা করে কেটে নিয়েছি, কেটে নিয়ে এই বেগুনের ভিতরে এরকম করে চিড়ে চিড়ে দিচ্ছি, কারণ মশলা যেটা দেবো সেটা যাতে ঢোকে। দুই পিঠটাই চিড়ে চিড়ে দিচ্ছি, দেখুন এরকমভাবে চিড়ে চিড়ে দিচ্ছি মশলা ঢোকানোর জন্যে। এবার আর একটা আছে, সেটাও দেখিনি, কেটে নিচ্ছি। কেটে নিয়ে কাটা হয়ে গেছে, দুই পিঠে কেটে নিই। এবার দেখুন কিভাবে কাটা হয়েছে, দেখছেন ভিতরটা ফাঁক ফাঁক আছে, ভিতরটা ফাঁক ফাঁক আছে। আচ্ছা, এটাও দেখুন ভিতরটা ফাঁক ফাঁক আছে। এবার আমি মশলাটা দেখাবো। ওখানে লঙ্কা, পাকা পাকা কাঁচা লঙ্কাটাই পাকা দিচ্ছি, আর রসুন, শুকনো লঙ্কা দিতে, শুকনো লঙ্কা আমি দিই না, শুকনো লঙ্কা আমরা খাই না, দিয়েছি। আর ওটা এবার বেটে নিয়ে আসবো। বেটে নিয়ে এসেছি, বেটে নিয়ে এসে ওর মধ্যে একটু সর্ষের তেল, হলুদ, একটু লবণ মিশিয়ে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে একটা প্রশ্ন আছে, কেউ বলে না নাকি জানি না, তবে এর মধ্যে একটুখানি কোনো কিছু বেসন বা ময়দা জাতীয় বা আটা জাতীয় কিছু না দিলে, অল্প 1 চামচ না দিলে কিন্তু মশলাটা ছেড়ে যাবে। আমি ওইটা চিন্তা করে 1 চামচ বেসন দিয়েছি, দিয়ে তেল দিয়ে মশলাটাকে মেখেছি। মেখে এবার আমি ভাজবো। দেখুন তাহলে খুলবে না, নাহলে কিন্তু মশলাটা খুলে যাবে। আর এটা খেতে খুব সুন্দরভাবে কাটতে হবে, সুন্দরভাবে কাটলে পরে খুব সুন্দরভাবে এই যে ভিতরে ভিতরে যে কেটেছি ওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওরকম ফালা ফালা দিয়ে দিয়ে কেটে, স্কোয়ার স্কোয়ার করে কেটে, তার মধ্যে 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 ওই যে ফাঁক হয়ে যাচ্ছে, মশলা টশলা ঢুকিয়ে দিয়ে ভাজতে গেলে খুব সুন্দর টেস্ট লাগে। ভাজলে বেরোবে, মশলাগুলো পড়বে না। আর যদি আপনারা বেসন বা ময়দা বা আটা জাতীয় কোনো কিছু 1 চামচ দিতে হবে, বেশি না, না দেন, তাহলে আপনার সেটা ভেঙে যেতে পারে, মশলাগুলো ছেড়ে যেতে পারে, মশলাগুলো ছেড়ে যেতে পারে। দেখুন আমি এটা লাগালাম, লাগিয়ে এবার তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম, এবার আঁচটা মারছি। আর একটা মারছি, ঠিক ওইভাবেই মারছি, মেখে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। ভিতরে ঢুকিয়ে দিলে ভালো, সুন্দর টেস্ট, আরও ভালো লাগবে। আগে বেগুনটাতে কিন্তু, সরি বলতে ভুলে গেছি, আগে বেগুনটাতে কিন্তু আমি হলুদ দিইনি, লবণ আর একটু মিষ্টি মাখিয়ে রেখেছিলাম, নাহলে তো লবণটা কম হবে। আর এই মশলাটার মধ্যেও অল্প লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, বেগুনের মধ্যে হলুদ দিইনি, মশলাটার মধ্যে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, তারপরে রসুন, কাঁচা লাল রঙের লঙ্কা আর সরষের তেল দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে ওগুলোর মধ্যে ভর্তি করে দিয়ে এবার ভাজবো। ভালো করে কাঁটাটা যেন ওই জোড়া বোটার কাছ থেকে আরম্ভ করে মাথা পর্যন্ত ভালো করে ভিতরে ভিতরে চিড়ে চিড়ে যেন দেওয়া হয়। একটুখানি যদি চেরা না হয় তাহলে কিন্তু সিদ্ধ হবে না, ঠিক মতন চেরা যেন হয়। একবার গোটাটা এমনভাবে চিড়ে যেন দু টুকরা না হয়ে যায়। দেখুন এবার ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। এটা একটু বেশি ভাজা হয়ে গেছে, যাক বেশি ভাজা না, কিছুটা এটা ঠিক ভাজা হয়েছে। এবার দেখুন আপনারা কোনোখানে মশলা কড়াইটার মধ্যে, এটার মধ্যে আপনার তাওয়া